কাস্ট সার্টিফিকেট পাওয়া বোধহয় ছেলে খেলা হয়ে গেছে। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট কেন না? যাতে পিছিয়ে পড়া মানুষ, শ্রেণীর মানুষ তারা সমান সুযোগ পান, তার জন্য তো এই কাস্ট সার্টিফিকেট। কোথাও দেখা যাচ্ছে কাস্ট সার্টিফিকেট, জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে কেউ MBBS পড়ছে, কেউ আবার PhD করছেন। আবার একজন প্রাথমিক শিক্ষক, তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তারপরেও তিনি হেডমাস্টার হয়ে গেছে। এবার তাকে নিয়ে তো প্রশ্ন উঠছে। আমার সঙ্গে রঞ্জিত রয়েছে সরাসরি। রঞ্জিত, কোন স্কুল, কোন হেডমাস্টার এবং কিভাবে জানা গেল তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, কবে বাতিল হয়েছে? কালীপদ ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর। এই স্কুলেরই প্রধান শিক্ষক পদে রয়েছেন মনোজ কুমার বিশ্বাস, যার কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে 2022 সালের জুন মাসে। ঠিক কাস্ট একটি অভিযোগের ভিত্তিতে তার সার্টিফিকেটে ইনকোয়ারি হয়, শুনানি হয়। তারপরে 2022 সালে জুন মাসে 73 মহকুমা শাসক সার্টিফিকেটটি বাতিল করে দেন এবং সংশ্লিষ্ট দপ্তর, প্রাথমিক শিক্ষা দপ্তরকেও জানিয়ে দিয়েছিলেন। এবং সেই দপ্তর সূত্রেই মনোজ কুমার বিশ্বাস, যিনি বর্তমানে প্রধান শিক্ষক রয়েছেন এই প্রাথমিক বিদ্যালয়ের, তিনি জানতে পারেন। তারপরেও তার পদোন্নতি এবং তিনি বর্তমানে শান্তিপুর যে স্কুলে, প্রাইমারি স্কুল কালীপদ ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্রধান শিক্ষক পদে রয়েছেন। তার যেটা দাবি রয়েছে যে 2002 সালে তিনি প্রাথমিক শিক্ষক পদে যোগদান করেছিলেন এবং যখন তিনি আবেদন করেছিলেন এক্সচেঞ্জ কলের মাধ্যমে তিনি চাকরি পান। সেই আবেদন, তার ক্যাটাগরি ছিল ST ক্যাটাগরি, এবং তারপরে তিনি জেনারেল ক্যাটাগরিতে তিনি নির্বাচিত এবং সেখানে চাকরি পান। তারপরে তার সার্টিফিকেট নিয়ে অভিযোগ হলে সেই সার্টিফিকেটের তদন্ত হয়। তদন্ত এবার তার কাস্ট সার্টিফিকেট বাতিল করে মহকুমা শাসক। একজনের কাস্ট সার্টিফিকেট আছে, তিনি কি সেই কাস্ট সার্টিফিকেটে যে কোটা আছে সেই কোটার বেসিসে চাকরিটা পেয়েছিলেন নাকি জেনারেল কোটায় চাকরি পেয়েছিলেন? দেখো, তার যেটা দাবি রয়েছে, তিনি যখন আবেদন করেছিলেন সেই সময় আবেদন তার ST ক্যাটাগরিতে করা হয়েছিল এবং ST ক্যাটাগরিতে আবেদন করলেও জেনারেল ক্যাটাগরিতে তিনি বিবেচিত হয়েছিলেন, কিন্তু আবেদনটা ST ক্যাটাগরিতে ছিল। সেই অনুযায়ী তিনি চাকরি পেয়েছিলেন এবং 2002 সালে তিনি প্রাথমিক শিক্ষক পদে তিনি চাকরি পান। তারপর থেকে তিনি চাকরি করছিলেন এবং কয়েক বছর আগে তার এই সার্টিফিকেট নিয়ে অভিযোগ হলে সেটা ইনকোয়ারি হয়। 2022 সালে জুন মাসে তার কাস্ট সার্টিফিকেট বাতিল করে মহকুমা শাসক এবং সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদকে, কিন্তু তারপরেও তিনি বহাল তবিয়তে চাকরি করছেন। এবং তার যেটা বক্তব্য, তার কাস্ট সার্টিফিকেট বাতিল হলেও তার চাকরি জীবনে কোনো প্রভাব পড়েনি বা দপ্তর কোনো তার ভিতরে ব্যবস্থায় নেই, তার স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সংসদ চেয়ারম্যান তিনি বলছেন যে তিনি দাবি করছেন কোনো অভিযোগ পাননি। আর শিক্ষক মানে হেডমাস্টার, তিনি দাবি করছেন যে তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে, ছিল সেটা বাতিল হয়ে গেছে ঠিকই, কিন্তু তিনি যে চাকরি পেয়েছেন সেটা নাকি জেনারেল কোটায়। আমাদের তো এক্সচেঞ্জ কল করেছিল, এক্সচেঞ্জ করার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাই, তারপরে আমার ST সার্টিফিকেট ছিল। আমি যখন ক্যান্সেল করে তখন আমি জানতাম না, উনি কিন্তু জমা নিয়েছিল আগে, তারপরে জমা নিয়েছে, হিয়ারিং হয়েছিল, জমা নিল, তারপরে আমি জানি কিছু রিপোর্ট আসবে আমার কাছে, তারপরে আর কোনো রিপোর্ট আসেনি, যা আমাকে না জানিয়ে ওটা হয়েছে, মানে ক্যান্সেল হয়েছে। আমাদের কাছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি, লিখিতভাবেও কেউ জানাননি। তো যদি এই কথাটা সত্যি হয় এবং যদি সেটা আমাদের দৃষ্টিতে আনা হয়, তাহলে আমরা নিশ্চিত করেই এই ব্যাপারে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন তাদের কাছে আমরা বিষয়টা পাঠাবো। তারা আমাদেরকে যেমন যেমন নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশটাকেই ফলো করব। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এরকম 45 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা হয় গবেষণা করছেন না হলে আইন নিয়ে পড়ছেন। তো এবার তাদের সেই নথি খতিয়ে দেখার পালা। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এবার PhD এবং আইন নিয়ে পড়াশোনা। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি 45 জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। কেউ PhD করছেন, কেউ BA LLB পড়ছেন। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে 16 জনকে তারা চিহ্নিত করেছে। তাদের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, 16 জন পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে PhD ও BA LLBর পড়ুয়ারা রয়েছেন। সংশ্লিষ্ট দুটি বিভাগ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে। এর আগে ভুয়ো ST সার্টিফিকেট দেখিয়ে নানা জালিয়াতির অভিযোগ সামনে এসেছে।
কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরিরও অভিযোগ উঠেছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি, চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ, চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা, সেটাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডির মতো পাঠ্যক্রমেও এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ উঠেছে, যা অবশ্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের অধীনে বিবেচনায় রয়েছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে যখন ভোটার তালিকায় স্ক্রুটিনি চলছে তখন দেখা যাচ্ছে একের পর এক গরমিল। 1209 জন এমন মানুষ রয়েছেন যারা মারা গিয়েছেন, কিন্তু তারা জীবিত। ভোটার তালিকায় শুধুমাত্র জলপাইগুড়ি পাহাড়পুরেই 1209 জনের এরকম নাম পাওয়া গেছে। এছাড়াও আরও অনেক আছে এরকম যারা ভিন রাজ্যে চলে গেছেন কাজের সূত্রে, তাদের ভোটার তালিকায় এখনো পর্যন্ত নাম রয়েছে। আমার সঙ্গে শান্তনু রয়েছে, সরাসরি একবার কথা বলবো। এই সংখ্যাটা সব মিলিয়ে কত দাঁড়াচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু 15 দিনের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস কর্মী যারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাচ্ছেন তাদের বক্তব্য 1209 জনকে পাওয়া গেছে পাহাড়পুর অঞ্চলে শুধুমাত্র, যেখানে দেখা যাচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন আগেই মারা গেছেন। কেউ 5 বছর আগে মারা গেছেন, কেউ 3 বছর আগে মারা গেছেন, তাদেরও নাম রয়েছে ভোটার তালিকায়। এবং এই স্ক্রুটিনি কিন্তু চলছে, তাতে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এক একটি বুথ ধরে ধরে তারা কিন্তু সমীক্ষা চালাচ্ছেন। এক একটা বুথে দেখা যাচ্ছে 153 জন, 154 জন মৃত ব্যক্তির নাম রয়েছে, দীর্ঘদিন ধরে এই নাম রয়েছে এবং সেই ব্যক্তির নাম কাটাও হয়নি। তার ফলে এরা ভোট দিয়েছেন কিনা বা এর আগে কোথাও ভোট দিয়েছেন কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। শুধু এই ভুতুরে ভোটার নয় বা দীর্ঘদিন ধরে মারা গেছেন তাদের নাম বাতিল হয়নি এরকম শুধু নয়, 8 জন এমন এখনো পর্যন্ত পাওয়া গেছে পাহাড়পুর অঞ্চলে শুধুমাত্র, যারা এখান থেকে দীর্ঘদিন আগে, কেউ 20 বছর 25 বছর আগে কিন্তু অসময়ে চলে গেছেন, কেউ অন্য রাজ্যে চলে গেছেন, তাদেরও নাম রয়েছে কিন্তু ভোটার তালিকায় এবং তারাও এসে ভোট দিচ্ছেন কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর যখন জলপাইগুড়ি জেলা জুড়ে যখন এই সমীক্ষা চালাচ্ছেন তৃণমূল কর্মীরা, তখন বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ কিন্তু সামনে আসছে, গরমিল সামনে আসছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম পাশেই রাজগঞ্জ ব্লক জুড়ে 153 জনকে পাওয়া গেছেন যাদের কিন্তু এখানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাদের নাম আছে। একই এপিক নম্বরে অন্য রাজ্যেও তারা ভোট দিচ্ছেন, এখানেও ভোটার তালিকায় নাম রয়েছে। সেরকমই একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে পাহাড়পুর অঞ্চলে শুধুমাত্র 1209 জন এখন মৃত ভোটার, যারা এর আগে ভোট দিয়েছেন কিনা সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে। এই সমীক্ষা চলছে, তাতে তৃণমূল কর্মীদের অনুমান এই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে এবং যেহেতু 8 জনের নাম পাওয়া গেছে যারা 2 জায়গায়। এই এলাকা তো আমার নজরে পড়ে নাই, এখন কি ব্যাপার এগুলো নামগুলো আসছে কোথা থেকে। এরা অ্যাকচুয়ালি তো আসামে আছে, আগে ওরা ছিল তো এই এলাকায়, ধরেন আমি যেখানে কাজ করতাম সেখানে ওরা ছিল এর আগে। আমরা তো 30 বছর ধরে এখানে আছি, এখন ওরা আসামে প্রায় তার আগের থেকেই আছে। তাই এরকম এগুলো শনাক্ত করার দরকার এবং খুঁজে বের করা দরকার যারা ভুতুরে এরকম করছেন। অনেক দিন ধরে অনেকেই মৃত হয়ে আছেন কিন্তু তাদেরও ভোটার কার্ড আছে, তাই এগুলো বের করলে আর কি ভালো হয়। যারা নতুন ভোটার করছে এবং করবে তাদেরও সুবিধা হয়, যারা অনেক কিছু আর কি ইয়ের থেকে পান সরকার থেকে বা কিছু থেকে, তাহলে অনেকেই বঞ্চিত হন ওগুলোর জন্য। তাই এগুলো খুঁজে বের করলে অনেকটাই ভালো হবে, সুবিধা হবে। পশ্চিম কলোনি 221 নম্বর বুথ, সেখানে 4 জন ভোটার যারা দীর্ঘদিন 20-25 বছর আগেই আসামে চলে গেছিল, আসামও ভোট দিচ্ছে, এখানেও ভোটার লিস্টে নাম আছে। সর্বোপরি পাশাপাশি এক জায়গায় দেখা যাচ্ছে একই ব্যক্তি 2টা ভোটার কার্ড। তো সেই বিষয়গুলো দেখতে গিয়ে প্রত্যেক বুথে বুথে স্ক্রুটিনি যেহেতু চলছে, সারা পাহাড়পুরে এই মুহূর্ত পর্যন্ত আমাদের যা লিস্ট এসেছে আর কি, তাতে 1209 জনের মতো ডেড ভোটার আমি হাতে পেয়েছি উইথ এপিক নাম্বার সহ। ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা পরও ভোটার লিস্টে এত মৃত ভোটার থাকবে কেন, বা বিএলওরা কিভাবে কি করছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় আর কি।